কক্সবাজার ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি এখন ইয়াবা বদি নামেই বেশি পরিচিত। ইয়াবা সহ নানা মাদকের কারবারে তার কুখ্যাতির কথা এখন অনেকটাই ওপেন সিক্রেট। বদির আপন ভাই সহ অন্য স্বজনরাও জড়িয়ে আছে তার ইয়াবা কারবারে। এছাড়া দুদকের মামলায় গ্রেফতারও হয়েছিলেন বদি। তার এ সকল অপকর্মের জেরে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ, তবে নিজে মনোনয়ন না পেলেও আদায় করে নেন স্ত্রীর মনোনয়ন। সর্বশেষ উপজেলা নির্বাচনে তার অনুসারী চেয়ারম্যান প্রার্থীকে জয়ী করতে মাঠে নেমেছেন তিনি। এতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল আলমকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ ওঠার পর আবারও আলোচনায় এসেছেন বদি। জনসম্মুখে যখন বদির একের পর এক কুকর্মের পর্দা ফাঁস হচ্ছে, তখন গুলির ঘটনা সহ সকল অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিচ্ছেন বদি। মাদক কারবারের অভিযোগের বিষয়ে বদি বলেন, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার বিরুদ্ধে এগুলো মিথ্যা প্রচার। তার পরিবারের সদস্য কেউ মাদক কারবারে জড়িত নয়। তার বিরোধী পক্ষের লোকজন এসব অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন। এছাড়া বদির বিরুদ্ধে মাদক কারবার সহ নানা অভিযোগ ওঠে খোদ আইনশৃঙ্খলা বাহিনী থেকেই। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক কারবারিদের তালিকায় পৃষ্ঠপোষক হিসেবে বদির নাম উঠে আসে। ওই তালিকায় তার ভাই সহ পরিবারের ২৬ জনের নাম রয়েছে। উখিয়া ও টেকনাফের বাসিন্দারা জানান, সংসদ সদস্য না হলেও আব্দুর রহমান বদির ইশারায় সবকিছু চলে। বছর দেড়েক আগে টেকনাফ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা নেতাদের উপস্থিতিতে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ ইউসুফ মনো ও যুগ্ম সম্পাদক ইউসুফ ভুট্টোকে ব্যাপক মারধর করেন বদি ও তার ভাই আব্দুস শুকুর। মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বর্তমানে সংসদ সদস্যদের স্টিকার যুক্ত সাদা রঙের প্রাডো গাড়ি ব্যবহার করেন বদি, এমনকি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র রাখেন গাড়িতে। IBTV USA, New York।